তখন থেকে মনে মনে বিড়বিড় করছিস বিচ্ছু? না মানে আসলে গল্প। গল্প? গল্প মানে? আজ তোমার একটা গল্প বলার কথা ছিল বাটুল্লা, বলো না গো। বলছি, কিন্তু আমার একটা শর্ত আছে। তোমার শর্ত আমি জানি, গল্প শোনার পরে অঙ্ক করতে হবে, তাই তো? তা করবো, আগে তুমি গল্প বলো, সব অঙ্কই তো ভুল হবে এমনিতে। ঠিক আছে, তাহলে শোন। কিন্তু আমারও একটা কথা আছে। আবার কি কথা? আজ এমন একটা গল্প বলো যেখানে তোমাকেও বেশ বিপদে পড়তে হয়েছিল। ভীষণ সাসপেন্সিং গল্প বাটুল্লা। সত্যি একবার আমি খুব বিপদে পড়েছিলাম। তাহলে তুমি সেই গল্পটাই বলো বাটুল্লা। শোন, একবার দুর্গেশনগরের রাজা দুর্গেশ প্রতাপ আমাকে দুর্গেশনগরে যাওয়ার জন্য চিঠি লিখে অনুরোধ করেন। নমস্কার মহারাজ। এসো এসো বাটুল, আমি জানতাম আমার অনুরোধ তুমি ফেলতে পারবে না। এবার বলুন আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? হ্যাঁ হ্যাঁ, সব সব বলছি শোনো। আমার রাজ্যের সব প্রজার মঙ্গলের জন্য আমার সূর্যকান্ত মণি চাই। সূর্যকান্ত মণি? হ্যাঁ, এই সূর্যকান্ত মণির কথা আমি জানতে পারি আমার রাজ গ্রন্থাগারের এক বহু প্রাচীন বই থেকে। অনেক বই পড়ার পরে হঠাৎ একদিন ওই বইটা আমার হাতে আসে। দেখলাম ওতে লেখা আছে। তা কি লেখা আছে ওই বইতে? ওই সূর্যকান্ত মণি যে রাজা পাবে তার রাজ্যের প্রজাদের কোনো দিন কোনো ক্ষতি হবে না, কোনো অমঙ্গল হবে না, সবাই সারা জীবন আনন্দের জীবন কাটাতে পারবে। কিন্তু এই সূর্যকান্ত মণি সংগ্রহ করার জন্য আপনি আমাকে কেন ডেকেছেন মহারাজ? কারণ ওই মণি একমাত্র তুমিই পারবে নিয়ে আসতে, অন্য কেউ নয়। কেন? কেবল আমিই পারবো কেন? প্রাচীন ওই বইতে লেখা আছে ওই সূর্যকান্ত মণি একমাত্র সেই আনতে পারবে যে সূর্যের সব আলো, তেজ আর শক্তিকে আটকাতে পারবে। আর এই অসম্ভব কাজ তুমি ছাড়া আর কেই বা করতে পারবে বাটুল? কারণ এই পৃথিবীতে তোমার মতো সাহসী, বীর, শক্তিশালী আর বুদ্ধিমান আর তো কেউ নেই। তাই তাই আমি তোমার সাহায্য চাই বাটুল। এখন আমার রাজ্যের প্রজাদের সুখ শান্তি সব তোমার উপর নির্ভর করছে বাটুল। ওই তো সূর্য উঠছে। আমার হাতে আর সময় নেই, যা করার এখনই করতে হবে। এটা কি হচ্ছে? কে তুই? আমি বাটুল সূর্যদেব। আবার এই কাজের জন্য আপনি আমাকে ক্ষমা করুন। ক্ষমাই যখন চাইছিস তখন কাজটা করছিস কেন? কেন আমাকে উঠতে দিচ্ছিস না? তুই জানিস এটা কত বড় অন্যায়। আমি জানি সূর্যদেব। তাহলে জেনেও কেন এই অন্যায় করছিস? দুর্গেশনগরের সব মানুষের ভালোর জন্য আমার সূর্যকান্ত মণি চাই। আপনি যদি সেই মণি আমাকে দেন তাহলে আমি আপনাকে ছেড়ে দেব। তাহলে প্রথমে আমাকে ছেড়ে দে। ছেড়ে দেবার পরে আপনি যদি আমাকে মণি না দেন? দিবাকর সূর্যদেব কখনো মিথ্যে কথা বলে না। কোথায় আছে সেই সূর্যকান্ত মণি? আমাকে দিন সূর্যদেব। এই তো এখানে, আমার দিকে তাকা। বাটুল, সূর্যকান্ত মণি দেখতে পেয়েছিস?
হ্যাঁ সূর্যদেব। এই নে আমার সূর্যকান্তমণি, আমি তোকে দিলাম। এই মণি তো আগুনের মতো গরম সূর্যদেব। হ্যাঁ, কিন্তু এই কষ্ট তোকে সহ্য করতে হবে বাটুল। এই মণি নিয়ে দুর্গেশনগরে যা, সেখানে গিয়ে সোনার পাত্রে রাখা ঠান্ডা জলে এই মণিকে কিছুক্ষণ ডুবিয়ে রাখবি। দেখবি তাহলেই এই মণি ঠান্ডা হয়ে যাবে, তখন আর ধরতে কোনো কষ্ট হবে না। আর একটা কথা মন দিয়ে শোন বাটুল। কি কথা সূর্যদেব? এই সূর্যকান্তমণি যেন কেউ দুর্গেশনগরের বাইরে না নিয়ে যায়। যদি নিয়ে যায় তাহলে যে রাজ্যে নিয়ে যাবে এই মণি, সেই রাজ্যের বড় অমঙ্গল হবে। কথাটা মনে রাখিস। কথাটা আমার অবশ্যই মনে থাকবে। আপনার এই উপকারের জন্য আপনাকে অসংখ্য প্রণাম সূর্যদেব। যা, এত সহজেই সব হয়ে গেল। তুমি যে বললে তুমি খুব বিপদে পড়েছিলে, কোথায় বিপদ? এ তো দিব্যি একেবারে সব ফুস করে হয়ে গেল। না, হয়নি। সেদিন রাতে আমি যা শুনলাম সেটা আমি কখনো আশা করতে পারিনি। ভাই রাজেশ, একটা কথা ভালো করে শোনো। বলো দাদা। আমি চাই না সূর্যকান্তমণি কোথায় রাখা আছে আমি আর তুই ছাড়া কেউ জানুক। তোমার কথাটা ঠিক বুঝতে পারলাম না দাদা, একটু খুলে বলো তো। বলছি শোন, তুই এক্ষুনি আমাদের রাজ্যের উত্তর দিকে যে ঘন জঙ্গল আছে সেখানে গিয়ে একটা গুহার ভেতরে এই সূর্যকান্ত মণিটা রেখে দিয়ে আয়। কেন দাদা? কারণ আমি চাই এই মণির ব্যাপারে বাঁটুলও যাতে আর কিছু জানতে না পারে। ছি ছি মহারাজ, আপনার কাছ থেকে এই ব্যবহার আমি আশা করিনি। না, এই রাজপ্রাসাদে আমি আর এক মুহূর্ত থাকবো না। এটা কিন্তু রাজা দুর্গেশ প্রতাপ একদম ঠিক কাজ করেননি। তুমি সূর্যকান্তমণি নিয়ে এসে ওকে দিলে, আর তার বদলে উনিই কিনা তোমার কাছ থেকে মণিটা লুকোতে চাইলো। শোন শোন, কথায় আছে জানিস তো, ধর্মের কল বাতাসে নড়ে। আমি বাড়ি ফিরে আসার কিছুদিন পর আবার মহারাজ দুর্গেশ প্রতাপের একটা চিঠি পেলাম। উনি আবার আমার সাহায্য চেয়ে আমাকে দুর্গেশনগরে যাওয়ার জন্য অনুরোধ করলেন। আমাকে ক্ষমা করো বাটুল, আমি তোমার কাছ থেকে সূর্যকান্ত মণি গোপন করার জন্য আমার ভাই রাজেশ প্রতাপকে ওই মণি দিয়ে বলেছিলাম। বলছি শোন, তুই এক্ষুনি আমাদের রাজ্যের উত্তর দিকে যে ঘন জঙ্গল আছে সেখানে গিয়ে একটা গুহার ভেতরে এই সূর্যকান্ত মণিটা রেখে দিয়ে আয়। কেন দাদা? কারণ আমি চাই এই মণির ব্যাপারে বাঁটুলও যাতে আর কিছু জানতে না পারে। কিন্তু সেই রাতে সূর্যকান্ত মণি নিয়ে যাওয়ার পরে আমার ভাই রাজেশ প্রতাপ আর জঙ্গল থেকে ফিরে আসেনি। এখন তুমি আমার একমাত্র বাটুল, দয়া করে ওই মণিটা আমাকে আবার খুঁজে এনে দাও। আপনি কোনো চিন্তা করবেন না, আমি অবশ্যই সূর্যকান্ত মণি খুঁজে বের করব। আমি জানি ওই মণি নিয়ে কেউ এই রাজ্যের বাইরে যাবে না, কারণ আমাকে সূর্যদেব বলেছিলেন এই সূর্যকান্তমণি যেন কেউ দুর্গেশনগরের বাইরে না নিয়ে যায়। যদি নিয়ে যায় তাহলে যে রাজ্যে নিয়ে যাবে এই মণি, সেই রাজ্যের বড় অমঙ্গল হবে। আর সেই কথাটা আমি আপনাকেও বলেছি। হ্যাঁ জানি, কিন্তু আমি তো এখনো কারো কোনো অমঙ্গলের খবর পাইনি। তার মানে চোর এবং সূর্যকান্ত মণি দুটোই এই দুর্গেশনগরেই আছে। তাই আমার আর সময় নষ্ট করা উচিত হবে না মহারাজ। আমাকে এক্ষুনি একবার ওই উত্তর দিকের জঙ্গলে যেতে হবে। তুমি যেটা ভালো বুঝো তাই করো বাটুল। এ তো মনে হচ্ছে কোনো রাজা বা সেরকম কারোর জুতো। তার মানে এই পথ দিয়ে কেউ গেছে।
এই তো আরেকটা জুতো। তার মানে আমার অনুমানই ঠিক। মহারাজ তো আমাকে বললেন রাজেশকে একটা গুহায় সূর্যকান্তমণি লুকিয়ে রাখতে বলেছিলেন তিনি। এটাই কি তাহলে সেই গুহা? দেখি তো গিয়ে। তার মানে এই বনমানুষী সূর্যকান্ত মণিটা নিয়েছে। এই মণিটা আমাকে দাও। এই মণি আমি তোকে কিছুতেই দেব না বাটুল, কিছুতেই দেব না। তুমি জানো দুর্গেশনগরের প্রজাদের মঙ্গলের জন্য এই সূর্যকান্ত মণি আমি সূর্যদেবের কাছ থেকে নিয়ে এসেছি। সে তুই যার কাছ থেকেই আনিস না কেন, এই মণি আমি তোকে কিছুতেই দেব না। ভালো কথায় কাজ না হলে কিন্তু আমাকে অন্য উপায় নিতে হবে। তুই আমাকে ভয় দেখাচ্ছিস বাটুল? না, আমি তোমাকে সাবধান করছি। আমাকে সাবধান না করে এবার তুই সাবধান হ। না না, আমাকে মেরো না বাটুল, আমাকে মেরো না। ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। এই নাও সূর্যকান্ত মণি। ধন্যবাদ বন্ধু। না বাটুল, এতে ধন্যবাদের কিছু নেই, কারণ তোমার মতন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শক্তিমান আর বীরেরই এই সূর্যকান্ত মণি পাওয়া উচিত। এবার আমাকে একটা কথা বলো তো বন্ধু, এই মণি তুমি কিভাবে পেলে? দেখো বাটুল, আমি বাচ্চা বেলা থেকেই এই গুহায় থাকি, কোনোদিন এই জঙ্গলে মানুষের গলার আওয়াজ শুনিনি। কিন্তু হঠাৎ একদিন রাতে মানুষের চিৎকার শুনতে পেয়ে গুহা থেকে বেরিয়ে দেখি একটা বাঘ একটা মানুষকে মেরে তার শরীর টানতে টানতে জঙ্গলের ভেতর নিয়ে যাচ্ছে। বাঘ ওই লোকটাকে, মানে রাজেশ প্রতাপকে মেরে তার দেহ টানতে টানতে নিয়ে গেল? আমি গুহা থেকে বেরিয়ে অনেক চেষ্টা করেছিলাম লোকটাকে বাঘের কাছ থেকে ছাড়াতে, কিন্তু পারিনি। বাঘটা তো লোকটাকে জঙ্গলের ভেতর নিয়ে গেল, তাহলে এই মণি তোমাকে কে দিল? কেউ না, কেউ না। আমি হঠাৎ দেখতে পাই দূরে কি একটা চাঁদের আলোতে খুব চকচক চকচক করছে। তারপর সামনে গিয়ে দেখি এই মণিটা মাটিতে পড়ে আছে। আর তারপরেই ঠিক করলে এটা গলায় পড়বে, তাই তো? এখন এখন তুমি এই মণিটা নিয়ে যাও, যাও। সেদিন রাতে দুর্গেশনগরের আকাশে হাজার হাজার আতশবাজি ফাটলো। কত আনন্দ হলো! রাতের আকাশ আলোতে একেবারে ঝলমল করে উঠল। অত আনন্দের পরেই সেই রাতেই আসলো এক ভয়ঙ্কর খবর। এ কি, এসব আপনারা কি করছেন? আমাকে ধরে কোথায় নিয়ে যাচ্ছেন মন্ত্রী মশাই? কারাগারে। কেন, কি করেছি আমি? মহারাজ দুর্গেশ প্রতাপ ও তার ভাই রাজেশ প্রতাপকে মেরে ফেলে সূর্যকান্ত মণি চুরি করার অপরাধে আমরা তোমাকে বন্দী করছি বাটুল। এসব আপনি কি বলছেন মন্ত্রী মশাই? আমি কেন মহারাজ দুর্গেশ প্রতাপ ও তার ভাই রাজেশ প্রতাপকে মেরে ফেলবো? সূর্যকান্ত মণির লোভে, কারণ ওই মণির ব্যাপারে একমাত্র তুমিই সব জানো।
আপনি তো বুদ্ধিমান মানুষ মন্ত্রী মশাই, তাহলে ভাবুন, আমি যদি সূর্যকান্ত মনির লোভে ওদের দুজনকে মেরে ফেলি, তাহলে কেন আমি এখনো আপনাদের এই অতিথিশালায় আছি? আমার তো অনেক আগেই পালিয়ে যাওয়া উচিত ছিল, তাই না? তাও তো ঠিক। তাহলে মহারাজ আর তার ভাইকে মারলো কে? মহারাজকে কে হত্যা করেছে আমি জানি না, কিন্তু তার ভাই রাজেশ প্রতাপ কিভাবে মারা গেছেন আমি জানি। রাজেশ প্রতাপ কিভাবে মারা গেছেন তুমি জানো? হ্যাঁ, ওই বন মানুষ আমাকে বলেছে এই রাজ্যের উত্তর দিকের জঙ্গলে বাঘের আক্রমণে রাজেশ প্রতাপ প্রাণ হারিয়েছেন। তুমি এইসব কি বলছো বাটুল? তুমি যে জঙ্গলের কথা বলছো সেখানে কোনো দিনই কোনো বাঘ ছিল না। তাহলে আমাকে ওই বন মানুষ কেন বলল? মিথ্যে বলেছে। সিপাই, বাটুলকে ধরে কারাগারে নিয়ে চলো, ওখানেই ওর বিচার হবে। মন্ত্রী মশাই, আমি যে কোনো অন্যায় করিনি তা প্রমাণ করতে আমাকে শুধু একটা দিন সময় দিন। ঠিক আছে, আমি তোমাকে একদিন সময় দিচ্ছি। আপনাকে অনেক ধন্যবাদ মন্ত্রী মশাই। আমি আপনার আরেকটা সাহায্য চাই। আবার কি সাহায্য চাইছো বাটুল? আপনি কি আমাকে সেই প্রাচীন বইটা একবার দিতে পারেন, যাতে ওই সূর্যকান্ত মণি সম্পর্কে লেখা আছে? সেই বই আমি কোথায় পাবো বাটুল? মহারাজের গ্রন্থাগারে। সেই প্রাচীন বই আর গ্রন্থাগারে নেই। ওই বই চুরি হয়ে গেছে। তুমি দুর্গেশনগর থেকে চলে যাবার পরেই ওই বইটা চুরি হয়ে যায়। সে কি? কিভাবে? তার উত্তর আমার কাছে নেই বাটুল। এখন সেই সব রহস্যের সমাধানের ভার তোমার উপর। শুধু তাই নয়, তোমাকে নিজেকেই প্রমাণ করতে হবে যে তুমি কোনো অন্যায় করনি। আমি জানি, এবং আমি তা প্রমাণ করবই মন্ত্রী মশাই। একই বাঁটুল, তুমি আবার আমার গুহায় এসেছো কেন? অনেকগুলো প্রশ্নের উত্তর জানতে। প্রশ্ন? কি প্রশ্ন? বলছি শোনো। আমার প্রথম প্রশ্ন হলো, রাজেশ প্রতাপের মৃত্যুর ব্যাপারে তুমি আমাকে মিথ্যে কথা বললে কেন? তুমি কেন বললে ওকে বাঘে মেরেছে? আমি নিজের চোখে যা দেখেছি তাই বলেছি, মিথ্যে বলবো কেন? কিন্তু এই জঙ্গলে তো কোনো বাঘ নেই। আমার দ্বিতীয় প্রশ্ন, তুমি কিভাবে জানলে আমি বাঁটুল? তোমাকে তো সবাই জানে। কিন্তু তুমি তো কখনো এই জঙ্গল থেকে বাইরে যাওনি, ছোটবেলা থেকেই এই গুহার মধ্যেই আছো। তাও কি করে জানলে আমার নাম বাঁটুল? এসব বলে তুমি কি প্রমাণ করতে চাইছো বাঁটুল? কি প্রমাণ করতে চাইছি তা তো আরেকটু পরেই জানতে পারবে। এবার 3 নম্বর প্রশ্ন, তখন তুমি কি করে বললে যে? না বাঁটুল, এতে ধন্যবাদের কিছু নেই, কারণ তোমার মতন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শক্তিমান আর বীরেরই এই সূর্যকান্ত মণি পাওয়া উচিত। এই কথা তো একমাত্র জানতেন মহারাজ দুর্গেশ প্রতাপ, আর এই কথা লেখা ছিল রাজগ্রন্থাগারের ওই প্রাচীন বইতে। তাহলে এই গোপন কথা তুমি জানলে কি করে? বল, সব সত্যি বল, কে তুই? না না, আমি কিছু জানি না, সত্যি বলছি, আমি কিছু জানি না। আমি একজন সাধারণ বন মানুষ, গাছের ফলমূল খেয়ে বেঁচে থাকি। আমি এই সব প্রশ্নের উত্তর কি করে জানবো? আমি কিছু জানি না, সত্যি বলছি, আমি কিছু জানি না, সত্যি বলছি। এত ভয় পাচ্ছিস কেন? জানিস কারা ভয় পায়? কারা পায়? কি তুমি আমার দিকে এইভাবে এগিয়ে আসছো কেন? আমি তো বলছি আমি কিছু জানি না। যারা লুকিয়ে লুকিয়ে অন্যায় করে। আমাকে ছেড়ে দাও এমা, আমাকে ছেড়ে দাও, আমি কিছু করিনি, আমাকে ছেড়ে দাও। এবার তোর খেল খতম। কি রাজেশ প্রতাপ, আপনি বন মানুষের মুখোশ পরেছিলেন? সব জানতে পারবেন মন্ত্রী মশাই, একটু ধৈর্য ধরুন। আমি তো এসব কিছুই বুঝতে পারছি না বাটুল। সত্যি করে সব বল রাজেশ প্রতাপ, মহারাজকে কে হত্যা করেছে, আর কেই বা ওই সূর্যকান্ত মণি চুরি করেছে? বল, তা না হলে আমি তোকেও মহারাজের কাছে এক্ষুনি পাঠিয়ে দেব। না না, আমাকে প্রাণে মেরো না বাটুল, আমি সব বলছি।
হ্যাঁ, আমি স্বীকার করছি মহারাজ দুর্গেশ প্রতাপকে আমি হত্যা করেছি। এবার সূর্যকান্ত মুনি আরে রাজ গ্রন্থাগারের ওই পুরনো বই কে চুরি করেছে বল বল। হ্যাঁ, বই আর সূর্যকান্ত মুনিও আমি চুরি করেছি। ওই ওখানে পাথরের তলা একটা কাঠের বাক্সতে আছে, তাতেই রাখা আছে সূর্যকান্ত মুনি আর ওই পুরনো বই। সূর্যকান্ত মুনি, আর এই হলো সেই বই। তাহলে মন্ত্রীমশাই দেখলেন তো আসল অপরাধীকে। এত বড় রহস্যের সমাধান করে দেবার জন্য তোমাকে অনেক ধন্যবাদ বাটুল। এই সবই তোমার জন্য হলো বাটুল। বাবা, তাহলে শেষে তুমি বিপদ থেকে রক্ষা পেলে বাটুল্লাহ, বলো? হ্যাঁ, কিন্তু তার জন্য আমাকে অনেক কষ্ট করতে হয়েছে। তুমি তো বলো বাটুল্লাহ যে কষ্ট না করলে কেষ্ট মেলে না। হ্যাঁ, কষ্ট না করলে কেষ্ট মেলে না, কি তাই না?